नमस्कार, वेलकम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषयटा वृश्चिक राशि धनु लग्न। तो धनु लग्न बर्षफल बोलबो, धनु लग्नेर बर्षफल 2024। এই লগ্ন আর এই যে রাশি বৃশ্চিক রাশি ধনু লগ্ন, প্রথমে বলে রাখি কম্বিনেশনটা ভালো। বৃশ্চিক রাশি যদি বৃষ লগ্ন হয় কম্বিনেশন ভালো হয় না ভাই, আর যদি মকর লগ্ন হয় কম্বিনেশন ভালো হলো না। আমি আগেই বলেছি যে রাশি আর লগ্ন এই দুটো যদি ডিফারেন্ট হয়, ভিন্ন হয়, এদের মধ্যে যদি কোনো মিত্রতা না থাকে তাহলে তাদের জীবনে সংগ্রাম অধিকতর বেশি হয়। আর যদি কম্বিনেশন ঠিক থাকে বা অধিপতিদের মধ্যে একটু মিল থাকে তাহলে একটু তুলনামূলক কম স্ট্রাগল করতে হয়। স্ট্রাগল তো থাকবেই, স্ট্রাগলটা ডিপেন্ড করে তার জন্মছকের ওপরে। কিন্তু এইটুকু মানে প্রথমেই শুনেই কেউ বলতে পারে যে আরে ভাই বৃশ্চিক রাশি ধনু লগ্ন, তাও বাঁচা গেল। বা যদি বৃষ লগ্ন হয় বৃশ্চিক রাশি, মন একদিকে শরীর একদিকে, মন একদিকে আত্মা একদিকে, এই যে বিক্ষিপ্ত ভাব থাকে এইটা খুব সমস্যা ডেকে আনে। কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে আর ধনুর ক্ষেত্রে এরকমটা অনেক কম হবে। তাদের মধ্যে যে গুণ বা বৈশিষ্ট্য বা যা কিছু ফিচার্স সেগুলো অনেকটা সেম টু সেম দেখা যায়। যেমন প্রথমত বলি, বৃশ্চিক রাশিটা তো অনেক বলেছি, আজকে আর বৃশ্চিক রাশিটা বলবো না, রাশিটা পরে আসছি, সংক্ষেপে বলবো। আগে ধনু লগ্ন সম্বন্ধে বলে দিই। ধনু লগ্ন সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলতে হবে। আজকের ভিডিও কিন্তু বড় হবে ভাই, চুপচাপ শুনবে, মন দিয়ে শুনবে, ভালো লাগবে, এটুকু আমি বলতে পারি। আর তোমরা তো বলে থাকো যে ভিডিও বড় হলে কোনো ক্ষতি নেই, আমরা দেখব, তাই আমি নির্ভয়ে নিশ্চিন্তে আজকের ভিডিও বড় করছি আর যা বলার সেগুলো বলবো। আমি মনে করি এগুলো বলার দরকার। বর্ষফলের ভিডিও আবার অনেক বড় হওয়ারই কথা, সেগুলো বলে দিই। আচ্ছা, আরেকটা কথা, আমি চাইলে ওই এই বছর সেই হবে ওইভাবে করে বলে চলে যেতে পারতাম, কিন্তু আমি সেরকম লোক না। কি বললাম, জানুয়ারিতে বিয়ে হবে, ফেব্রুয়ারিতে গান হবে, মার্চে বাজনা হবে, এই করে বাজিয়ে দিয়ে চলে যেতাম। অন্য রকমের যদি মাইন্ড হতো আমার, কিন্তু আমি সেরকম মাইন্ডের মানুষ না। আমি জানি আমার দর্শক সংখ্যা খুব কম, দেখবে পুরোটা আরও কম, তবুও 5 জনের জন্যই ভিডিওটা বানাই। এই টার্গেট নিয়ে বানাই যে 5টা লোকও তো দেখবে, তাদের যদি উপকার হয় আমার এই এতক্ষণকার পরিশ্রম সার্থক হলো। আমি সেই উদ্দেশ্য নিয়েই কাজটা করে থাকি। তাই আমি বর্ষফলের ভিডিও বলতে গিয়ে ওই যে বললাম ধান ভানতে শিবের গীত আমি করে থাকি, হয়তো পাগল বলতেও পারো, কোনো অসুবিধা নেই। তো বর্ষফলের ভিডিও বলতে গিয়ে আগে ধনু লগ্ন বলবো, বৃশ্চিক রাশি বলবো, বৃশ্চিক রাশির সঙ্গে ধনু লগ্নের কী সম্পর্ক এটা বলবো, এদের অধিপতিগুলো বলবো, নক্ষত্রগুলো বলবো, লগ্নের ফিচার্স বলবো, রাশির ফিচার্স বলবো, এর মধ্যে কি কম্বিনেশন করলে তোমাদের জীবনে আর তোমাদের ভাগ্যে এবং দেহে মনে কি টানাপোড়েন আসে, এই সমস্ত কিছু ধীরে ধীরে বলে যাব। একটু বড় হবেই, তারপরে বর্ষফল বলবো শেষে, আবার তো বড় হবেই, সময় দিতেই হবে ভাই। তো এটা তো আর অন্য 2 মিনিটের নুডলস নয়, জ্যোতিষ, জীবন, ভাগ্য, আবার দর্শন, অনেক কিছু জড়িয়ে থাকে। তো আবার কেউ বলবে, মানে অন্য রাশির লোকেরা বলে, তোমরা বলো না, খুবই কম বলে কেউ। তো যাই হোক, বলে যে দাদা যদি মেলে তবে লাইক কমেন্ট করব, শেয়ার করব, না হলে করব না। বলছে কেন? তো যাই হোক, মিললে ভালো, মিললে তারা তো আর দেখছে কম, আরও জানে কম, তো ঠিক আছে, তাদের ব্যাপার। তো তোমরা করে থাকো, তোমরা লাইক কমেন্ট করো, এটা আমার সৌভাগ্য। এর সমস্ত ক্রেডিট তোমাদেরকে দিলাম। আর আরও ধন্যবাদ জানালাম আমার ইষ্টদেবী মা দক্ষিণা কালীকে। তিনি বলেই দেন, তাই বলে থাকি, নিজের কিচ্ছু নেই আমার।
আরেকটা কথা বলি, ওই যে আছে না খবরের কাগজগুলো, আমি 30 বছর 25 বছরের বেশি সময় ধরে আমি প্রতিদিন রাশিফল দেখি খবরের কাগজে, সব ইংরেজি বাংলা হিন্দিও দেখি। তো দেখি যে মেলে না, আজ পর্যন্ত কোনো কিছু মেলেনি, কোনো লোকেরও মেলেনি, শুধু আমার নয়। কিন্তু ওই খবরের কাগজের মালিকটা, সম্পাদকটা কিন্তু কোনো একজন ভদ্রলোককে দিয়ে ওই রাশিফলটা বিচার করিয়ে ছাপিয়ে দেন এবং তাদের লক্ষ লক্ষ কপি বিক্রি হয়। কেউ প্রশ্ন তোলে না যে যে ভদ্রলোক ছাপিয়েছেন, যে জ্যোতিষীটা, তার যোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তোলে না। আমাদের যোগ্যতা নিয়ে তোমরা প্রশ্ন তোলো। খবরের কাগজে কিন্তু মিলুক না মিলুক, তোমরা খালি দেখবে আরে বাস আজকে রাশিফল কী দিয়েছে দেখি, যা হয়তো হচ্ছে না, নো প্রবলেম, বাহ খুব ভালো জ্যোতিষী তো লিখেছে। এইটাই হচ্ছে ব্যাপার। বলতে এটাই চাইছি যে ওদের বেলায় কোনো কোশ্চেন হয় না, ওদের কেউ কোশ্চেন করবে না, শুধু আমাদেরকে সবাই কোশ্চেন করবে। ভালো চলছে, চলুক, কোনো অসুবিধা নেই, কোশ্চেন করো, আমরা পরীক্ষা দেব, আমাদের সেই যোগ্যতা আছে। ঠিক তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবো, সেই যোগ্যতা রাখি। আর এই যোগ্যতাটা স্বয়ং মা আমাকে দিয়েছে, জয় মা কালী। যাই হোক, আজকে শুরু করব যে বর্ষফল। প্রথমে এক কথায় বলে রাখি, তোমাদের একটু শুনিয়ে রাখি প্রথম দিকে, যে এই যে 2024 এসেছে, এই 2024-এর যে বছরটা কেমন যাবে। প্রথমত বলে রাখি, এই বছরটা তোমাদের জন্য খুব ভালো বছর নয়। সংগ্রাম করতে হবে, স্ট্রাগল করতে হবে। ধনু লগ্ন হলে, বৃশ্চিক রাশি হলে 50% ভালো ফল পাবে, কারণ বৃশ্চিক রাশির জন্য আবার শনি মহারাজ আর গুরুদেব শশ মহারাজ যোগ তৈরি করছেন। কিন্তু ওই গুরুদেবই দেবগুরু বৃহস্পতি তোমাদের ধনু লগ্নপতি হিসাবে ষষ্ঠে যাবেন। এখন পঞ্চমে আছেন, মানে এপ্রিল মাস পর্যন্ত ভালো চলে গেল, কোনো সমস্যা নেই। কিন্তু ওইটাই আবার এপ্রিলের পর থেকে একটু বেগ দেবে। তার মানে ভয়ের কিছু নেই, বেগ দেবে মানে বেগ দিতেই পারে। লাইফ মাত্রই চ্যালেঞ্জ, লাইফ মাত্রই ফাইটিং, যুদ্ধ, লড়াই। তো আবার বলছি, মধ্যম, ভয়ের কিছু নেই, চিন্তার কিছু নেই। ওই যে ষষ্ঠ ভাবে বৃষ রাশিতে যাবেন, ষষ্ঠ ভাবটা দুস্থান, রোগ, ঋণ আর শত্রুর ঘর। ওইখানে ওই সমস্ত জায়গাগুলো, মানে রোগ থেকে মুক্তি, আবার ঋণ থেকে মুক্তি, শত্রু পীড়া থেকে মুক্তি, এগুলো ঘটবে। এটা 1 নম্বর। 2 নম্বর, গুরুদেব ওখানে যে 3টি নক্ষত্র আছে, কৃতিকা, রোহিণী, মৃগশিরা, এই 3টে নক্ষত্রের অধিপতি গ্রহগুলো গুরুদেবের মিত্র, তাই ভালো ফল দেবে, শুভ ফল দেবে, চিন্তা করার কিছু নেই। তবে ওই যে বললাম, লড়াইয়ের পরে শুভ ফল, তাই লড়াই চলবে, লড়াই চালিয়ে রেখো, এটাই মনে রেখো, এটাই বলতে চাইছি। এরপরে আসছি, আমি বললাম না ধনু রাশি সম্বন্ধে এবং ধনু লগ্ন সম্বন্ধে আজকে বলবো। এই রাশিটা কি তোমরা সবাই জানো, ধনু লগ্নের অধিপতি এবং ওই রাশির অধিপতি গুরুদেব, সে তো সবাই জানে। গুরুদেব প্রথমত কি গ্রহ? বৃদ্ধ গ্রহ। তাই তোমরা মনে রেখো, ধনু লগ্নে জাতক জাতিকারা, তোমাদের জীবনের উন্নতি হয় এই 45-এর পর থেকে। আবার কেউ কেউ ভালো ভাগ্য নিয়ে জন্মায়, সেটা কোনো ব্যাপার না, ম্যাক্সিমাম। ব্যতিক্রমী তো অনেকেই হয়ে থাকে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু মনে রেখো যে সর্বসুখ বা সব কিছু পাওয়া, মানে যেগুলো পেলে জীবন সুখী হয় বা জীবন পূর্ণ হয় বলে আমরা ধরে নিই, সেই সম্পূর্ণ কিছু বা সেই সব কিছু পেতে গেলে 45 পর্যন্ত অপেক্ষা করতেই হয়। কারণ গুরুদেবের ফল দেওয়ার মানে ওই সময়টাই হলো বৃদ্ধ বয়সে। তিনি পাত্র বিচার করেন, যেমন শনি বিচার করেন, ঠিক তেমনই গুরুদেবও পাত্র বিচার করেন, সৎপাত্র না অসৎপাত্র, এটাই যোগ্য না অযোগ্য, এই বিচারটা করেন বলে তার জাতক জাতিকাদের প্রথম জীবনে কষ্ট দেন, এটা মনে রেখো। এটা হচ্ছে তোমাদের লগ্ন ভাবের বা এই লগ্নের একটা মানে বৈশিষ্ট্য। এবার ধনু লগ্ন বা ধনু রাশিটা অগ্নি রাশি, ক্ষত্রিয় রাশি, পুরুষ রাশি, দ্বিস্বভাব রাশি।
এই সব কিছুরই মানে আছে। তার মানে ক্ষত্রিয় রাশি, অগ্নি রাশি, পুরুষ রাশি মানে এদের তেজ, এদের পাওয়ার, শক্তি অনেক বেশি অন্যান্য রাশিগুলোর থেকে বা অন্যান্য রাশির জাতক জাতিকাদের থেকে। ব্যাপারটা শুনে নাও ভালো করে, আগে বুঝে নাও, তারপর বলছি। আগে বুঝে নাও যে আমার কাছে কি অস্ত্র আছে, ভগবান বা প্রকৃতি আমাকে কি দিয়েছে, তারপরে তো আমি লড়বো। আমার কাছে আছে শক্তি, তেজ, বল, বীর্য। আমি পুরুষ রাশি এবং সবথেকে বড় কথা দ্ব্যর্থক রাশি হয়ে জন্মেছি, দ্বিস্বভাব রাশি হয়ে জন্মেছি, সবথেকে পাওয়ারফুল রাশি ওই দ্বিস্বভাব রাশিগুলো। এদের মানে এরা দারুণ সাহসী। তাই ধনু রাশি বা লগ্নের প্রতীক যোদ্ধা, তীরন্দাজ, ঘোড়ায় চড়া যোদ্ধা। যুদ্ধই যাদের জীবনের অঙ্গ। তাই বললাম এই বছরও তোমাদের যুদ্ধ থাকবে, কিন্তু হতাশ হবে না। গুরুদেব সমস্ত দিক লক্ষ্য রেখে যোগ্য পাত্র অনুযায়ী যোগ্য ফল ঠিক সময়ে দিয়ে যাবেন। তোমাদের তৃতীয়ভাবে শনি থাকবে, শনিদেব তৃতীয়ভাবে থাকবে। আবার বৃশ্চিক রাশির জন্য ওই শনিদেব চতুর্থভাবে থাকবে। তোমরা যদি বাহুবল, প্রতিভা, প্রচেষ্টা, বুদ্ধি এইসবের মাধ্যমে কর্ম করে যাও, তাহলে তোমাদের জয় নিশ্চিত। ওই বৃশ্চিক রাশির জাতক জাতিকা হিসাবে 600 মহারাজযোগের ফল পাবে। আবার ওই শনি তোমাদের তৃতীয়ভাবে আছে। বাহুবল এই সমস্ত মানে প্রচেষ্টা করতে, যে কোনো কাজে যদি প্রচেষ্টা চালাতে শুরু করো তাহলে প্রচেষ্টায় সফল হবে, নিঃসন্দেহে, অনিবার্য, নিশ্চিতভাবে তোমরা সফল হবে। দেখে নিও। রাহু থাকবে চতুর্থে রাহু থাকা ধনু লগ্নের জন্য এই বছর মানে মন একটু অস্থির থাকবে, মানসিক অস্থিরতা থাকবে। আবার বৃশ্চিক রাশির হলে বৃশ্চিক রাশির সাপেক্ষে ওটা পঞ্চম ভাব, তাহলে আমি ধরে নিতে পারি যে পঞ্চম ভাবটা কিন্তু প্রেম এবং সন্তান। তাহলে ইয়াং ছেলে হলে বা ইয়াং ছেলে মেয়ে হলে প্রেমের জন্য অস্থির হবে। আবার যদি বিবাহিত হয় বা বৃদ্ধ হয়, যার সন্তান আছে, সন্তানের বাবা মা হয়, তাহলে সন্তানকে নিয়ে অস্থির হবে। এটা মনে রেখো। কারণ আমি ওইটা বললাম বৃশ্চিক রাশির পঞ্চম ভাব রাহু, ওখানে রাহু আছে, মানে পীড়া তো দেবেই। আবার বলছি পীড়াটা মাত্রা ছাড়াবে না, কারণ রাহু গুরুদেবের ঘরে নিয়ন্ত্রণে থাকবে, গুরুদেবের কন্ট্রোলে থাকবে। পীড়া দেবে, যুদ্ধ হবে, কিন্তু জয়লাভ শেষে নিশ্চিত। আর সেই জয়লাভে সাহায্য করবে স্বয়ং শনিদেব। যোদ্ধা হয়ে জন্মেছ, যুদ্ধ করার ব্রত নিয়ে জন্মেছ, তাই যুদ্ধ থেকে পিছপা হবে না, এটা মনে রেখো। প্রথমত রাশির অধিপতি মঙ্গল, সে স্বয়ং যোদ্ধা। লগ্নের অধিপতি গুরুদেব, তিনিও যোদ্ধা। তিনি কি করেন? যুদ্ধ করেন। তিনিও যুদ্ধ করেন, জ্ঞান দিয়ে যুদ্ধ করেন। তিনি তার অভিজ্ঞতা, প্রজ্ঞা দিয়ে যুদ্ধ করেন। তিনি তার ধর্ম দিয়ে যুদ্ধ করেন। তিনি তার পাণ্ডিত্য দিয়ে যুদ্ধ করেন। ধর্ম অধর্মের মধ্যে, যুদ্ধের মধ্যে তিনি ধর্মকে এগিয়ে রাখার জন্য যুদ্ধ করেন। তো এবং ধনু লগ্নের প্রতীকই হলো যোদ্ধা, মানে ওই তীরন্দাজ যোদ্ধাটা। তাহলে যুদ্ধ তোমাদের অঙ্গ হবেই, এটা খুব স্বাভাবিক। এবারে আমি খুব ছোট করে চেষ্টা করব যে ধনুর লগ্ন সম্বন্ধে 2-4 কথা বলতে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি লগ্নের মানুষটা হিসাবে কেমন। তারপর ওই লগ্নে একটু মানে 3টে নক্ষত্র আছে, ওদের সম্বন্ধে একটু বলবো। ওদের সম্বন্ধে বলতে গিয়ে ওদের যে অধিপতি গ্রহগুলো সেগুলো সম্বন্ধে বলবো। কেন বলছি সেটা ওই আলোচনা শুনলে বুঝতে পারবে। চলো আজকে ধনুর লগ্ন সম্বন্ধে বলি। এদের শরীর নিয়ে কিছু বলবো না, দারুণ উন্নত শরীর হয়, মানে নাসিকা খুব উন্নত হয়, দেহের রং ম্যাক্সিমাম গৌরবর্ণ হয়, ব্যতিক্রমী খুব যাদের আছে তা মানে ব্যতিক্রমী ক্ষেত্রে শ্যামবর্ণ হয়, প্রশস্ত ললাট,
একটু স্বভাবে চঞ্চল হয়, এটা এদের নেগেটিভিটি। ওই যে বললাম একটা সমস্যা আছে, কাজে মাঝে মাঝে উদ্যম হারিয়ে ফেলে, কিন্তু এতে এদের কোনো দোষ থাকে না। এদের পারিপার্শ্বিক অবস্থা বা পারিপার্শ্বিক চাপ, দায়িত্বটা বড় বাধা হয়ে দাঁড়ায় ওই কাজগুলো যে কাজে ওরা হাত দেয় সেই কাজগুলো ওরা ফিনিশ করতে না পারার জন্য এই পারিপার্শ্বিক চাপটা মূল দায়ী, এটাই বলতে চাইছি। তাই মাঝে মাঝে চঞ্চল হয়ে পড়ে, মাঝে মাঝে অস্থির হয়ে পড়ে, বুদ্ধি ভ্রষ্ট হয়ে পড়ে। তো আবার বলছি, এদের বন্ধু সংখ্যায় কম, কিন্তু এরা যাদের বন্ধু হয় বন্ধুদের জন্য বহু কিছু করে দেয়, কিন্তু বিনিময়ে ওই রকম রিটার্নটা পায় না, একটু তখন আঘাত পায়। মাঝে মাঝে আত্মীয়দের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়, বন্ধুর সংখ্যা খুব কম। আমি মনে করি যে ধনু লগ্নের মানুষদের বন্ধুটা কম করাই ভালো। আর একটা কথা বলি, বই পুস্তক বুক পড়ো এবং ওকেই বন্ধু করো, তাহলে জীবনে সফলতার পথে 10 কদম এগিয়ে যাবে। বই পড়া অভ্যাস তোমাদের আগে সারা জীবন ধরে রাখতে হবে, এটা মনে রেখো। যে সমস্ত ধনু লগ্নের মানুষেরা বই পড়তে চাও না, প্রথমত বৃশ্চিক রাশি হওয়ার জন্য চন্দ্র থাকে পীড়িত, দুর্বল। এই চন্দ্র দুর্বল থাকার জন্য মন থাকে অস্থির, এইটাই তোমাদের চ্যালেঞ্জ। তাহলে ওই যে বৃশ্চিক রাশি ধনু লগ্ন মানুষটা কিছুতেই পড়াশোনায় মন দিতে পারবে না। আবার মন দিলেও হয়তো একটা ফর্মাল একাডেমিক ডিগ্রি বের করে নিল, কিন্তু ওর বাইরে অর্থাৎ পড়ার বাইরে যদি তাদেরকে বলা হয় যে একটু মনোনিবেশ করো, অন্য বই পড়ো বা একটু পড়ার নেশা তৈরি করো, ও করতে চাইবে না, সহজে মন বসবেই না। এই হলো এদের সমস্যা বৃশ্চিক রাশি ধনু লগ্ন হলে। আবার ধনু লগ্ন যদি দেখা যায় যে বৃষ রাশি, চমৎকার রেজাল্ট, দারুণ রিডার হবে, দারুণ স্টুডেন্ট, খুব ব্রাইট স্টুডেন্ট হবে, দারুণ পড়বে, পড়ার প্রতি তার আগ্রহ থাকবে দারুণভাবে। তো এটা অন্য বিষয়, কিন্তু এই যে বৃশ্চিক রাশি হওয়ার জন্য যেহেতু চন্দ্র থাকে নিচস্থ, তাই পড়ায় এদের সহজে মন বসবে না। অনেক যুদ্ধ করে যদি জন্মছকে গুরুদেব বৃহস্পতি ভালো থাকে তবে যদি একটু মন বসে বা পড়ায়, যারা তার মানে এটা নয় যে সাকসেসফুল ম্যান হবে না বা কোনো রকম সে শিক্ষক হবে না। ধনু লগ্ন মানেই হলো সে উচ্চশিক্ষিত হবার চান্স তার বেশি থাকবে। ধনু লগ্ন মানেই হলো তার মধ্যে গুরুদেবের মতন স্বভাব প্রবৃত্তি থাকবে, জ্ঞান আহরণের প্রতি বা জ্ঞান সংগ্রহের প্রতি একটা তার আগ্রহ থাকবে। ধনু লগ্ন মানেই হলো যে সে তার গুরুদেবের মতন আচরণ, গাম্ভীর্য, দর্শন ও ধর্মের প্রতি আগ্রহ, বই পড়ার প্রতি তার আগ্রহ, এগুলো থাকবেই। কিন্তু তবুও বলছি, কারো কারো ক্ষেত্রে এরকমও দেখা যায় যে পড়তে ভালো লাগলো না, পড়বেই না, যদি গুরুদেব থাকে দুর্বল, বুধের দ্বারা কানেক্টেড, রাহুর দ্বারা পীড়িত, এরকম যদি থাকে তাহলে এই ক্ষেত্রে এরকম ব্যতিক্রমী ঘটনা ঘটতে দেখা যায়। তাহলে ধনু লগ্নের মানুষদের কে বলবো, এদের আরেকটা সমস্যা আছে, সেটা হলো যে মাঝপথে এরা একাডেমিক পড়াটাকে ডিসকন্টিনিউ করে দেয়। বিদ্যায় প্রথমে এরা বাধা পায়, খুব প্রথম দিকে প্রাথমিক শিক্ষায় বাধা পায়। তো এই বাধা যদি একবার আসে সহজে কাটতে চায় না। তো বলবো যে খুব প্রথম দিকটা অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত মন দিয়ে পড়তে, বিদ্যায় বাধা আসাটা স্বাভাবিক, আসে বেশিরভাগ ক্ষেত্রে। তারপর যদি ওর পরে তোমরা যদি পড়তে চাও বা পারো, তাহলে কিন্তু তোমাদের বিদ্যায় বল হবে, জ্ঞানী শক্তি হবে, এরকম তোমাদের জীবন হবে। 5টা লোক তোমাদের চিনবে, তোমাদের বিদ্যা বল, বিদ্যায় পরিচয়, জ্ঞানই তোমাদের পরিচয় হয়ে উঠবে, জ্ঞান তোমাদের অহংকার হয়ে উঠবে, জ্ঞান তোমাদের অলংকার হয়ে উঠবে।
ধনু লগ্নে জাতক জাতিকারা এই রকম হয়। বিদ্যা লাভ, বিদ্যা দান, পরামর্শ দান, আলো দান করা, পথ দেখানো, সমাজকে সচেতন করা, সমাজের কল্যাণ করা, এই সমস্ত কাজ হলো এই সব ধনু লগ্নের মানুষদের। এই সব মানুষরা যখন সমাজের জন্য কিছু করতে যায়, না চাইতেও শত্রু তৈরি করে, না চাইতেও শত্রু তৈরি করে ফেলে। এখন ওই যে বললাম, শত্রু ভাবটা হলো বৃষ রাশি, শুক্র। আর এদের শত্রু কারা হয়? সমাজে উচ্চ শিক্ষিত মানুষরা। কোনো ছ্যাবলার লোক হবে না, কোনো অন্য লোক যারা খুব এই আবল তাবল জিনিস করে জীবন কাটায়, বা কোনো রকম গরিব মানুষ বা খুবই একদম মানে সমাজের নিচু তলার মানুষরা এদের শত্রু নয়। এদের শত্রু হাইফাই শত্রু, শিক্ষিত। এদের শত্রু সমাজে ভোগী লোকেরা, যাদের নাম পরিচয় আছে, যাদের প্রতিষ্ঠা আছে। তার অনেক কারণ আছে শত্রু কেন হয়, সেগুলো সব কিছু আমি অনলাইনে বলতে পারি না। যাই হোক, ওই মানুষগুলো কেন শত্রু হয় তার অনেক কারণ থাকে, সেগুলো আমি বলবো না, তোমরা নিজেরা নিজের জীবন দিয়ে বুঝে নেবে। তো ওই সব মানুষরা যখন তোমাদের শত্রু হয়, তোমাদেরও বুদ্ধি দিয়েই সেই শত্রুকে জয় করতে হবে। লাঠি দিয়ে করলে হবে না, জ্ঞান দিয়ে করতে হবে, বিবেক দিয়ে করতে হবে, জ্ঞান চক্ষুকে খুলে রাখতে হবে, সর্বদা সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। ওই যে বললাম, বই পড়া তোমাদের শক্তি জ্ঞান আহরণের একটা মাধ্যম, ওটা তোমরা করে যাবে। আর একটা কথা বলি, প্রাচীন বিদ্যা, গুপ্ত বিদ্যা, যে বিদ্যাগুলো ভুলে যায় মানুষ, বা যে চর্চাগুলো করতে মানুষ সাধারণত আগ্রহ বোধ করে না, এই সমস্ত চর্চা যদি তোমরা বেশি করে করো, তোমাদের জীবনের সাকসেস রেট বেশি থাকবে, খুব বেশি সাকসেসফুল হবে। এরপরে আবার বলছি, আরও অনেক কিছু বলার আছে। এরা হচ্ছে আদর্শবান, জ্ঞানী, নীতিবান, বিবেকবান। প্রথম জীবনে চঞ্চল হয়, কিন্তু মধ্য বয়সে এরা আবার সাম্য জ্ঞানের অধিকারী হয়। এরা কেউ কেউ সাধনার পথে অগ্রসর হয়, সাধনার মাধ্যমে গিয়ে জীবনযাপন করে। এদের বহুমুখী প্রতিভা থাকে, বহু কর্ম করতে ভালোবাসে, একসঙ্গে অনেক কর্ম এরা করে দেয়, ভার্সাটাইল যাকে বলে, এইরকম বহুমুখী প্রতিভার অধিকারী হয়। আমি বললাম যে জ্ঞান কর্ম এদের ধর্ম, জ্ঞান লাভ করা এবং কর্ম করে যাওয়া। ব্যবসায় কখনো এরা সফল হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে অসফল হয়। এরা ব্যবসায় সফল বেশি হয় না, ব্যবসায়ী বুদ্ধি এদের নেই। কিন্তু এরা মাঝে মাঝে বন্ধুর থেকে সাহায্য পায়, ব্যবসায় হতে পারে বা যে কোনো পরামর্শ দেওয়ার ক্ষেত্রে বন্ধুর সাহায্য পায়, কারণ এদের সংখ্যায় বন্ধু অল্প, খুব কম থাকে। কিন্তু যেগুলো থাকে, যারা থাকে তারা কিন্তু জেনুইন বন্ধু হয়। অন্য অন্য মানুষের সঙ্গে এদের মাথা বা ব্রেন ম্যাচ না করলে এরা কারোর সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না। বৃশ্চিক রাশি ধনু লগ্নের মানুষগুলো এরকম হয় যে যদি মনের সঙ্গে মনের ম্যাচ না হলো তাহলে বন্ধুত্ব করতে পারবে না, একাই থাকবে। কিন্তু এটা না করাই উচিত। মনের মধ্যে শান্তি না এলে বা মনের মতো ম্যাচিং না হলে বা মনের সঙ্গে না মিল হলে বন্ধু না করাই ভালো, পরে ওরাই আবার ঠকে দিয়ে চলে যাবে। আস্তে আস্তে জীবনের একদম ওই যে বললাম মাঝ বয়সের পর থেকে এদের ভাগ্য উন্নতি হয়। এই হলো এগুলোর প্যাটার্ন। কর্মক্ষেত্রে খুব সুনাম অর্জন করে। প্রথম দিকে ভাগ্য আপ ডাউন হয়ে থাকে, ওঠা নামার মধ্যে দিয়ে যেতে হয়, নানা প্রকার বাধার মধ্যে এগোতে হয়। প্রথম দিকে উচ্চশিক্ষা লাভ করে কিন্তু প্রাথমিক শিক্ষায় বাধা পায়। নিজের প্রতিভা দ্বারা কর্মজীবনে এরা উচ্চস্থান লাভ করে। এরা কর্মসূত্রে বা ব্যবসার জন্য বিদেশ যেতে পারে। এদের মধ্যে প্রেমের যে জীবন,
প্রেমের জীবন মধ্যম, কিন্তু দাম্পত্য জীবন খুব ভালো হয় না। মিডিয়ামের থেকে একটু দাম্পত্য জীবনটা খুব সন্তোষজনক নয়, ওই রকম করেই কেটে যায়, টুকটাক টুকটাক চলবে, সন্তোষজনক নয়। এটা সত্যি কথা, মানতে হবে তোমাদের। আর মেনে নিয়ে চলতে পারলে তোমাদের মনের বল বাড়বে। আর এরা প্রথমত বলি, এদের একটা ব্যাপার আছে, ধনু লগ্ন কেমন হয় মানুষগুলো, যত বয়স হয় এরা অভিজ্ঞতায় জ্ঞানে সমৃদ্ধ হয়। ছোটোবেলা থেকে জ্ঞান আহরণের প্রতি, বই পড়ার প্রতি এদের একটা আগ্রহ থাকে। আর এমনিতেই নেচারটা মানে চরিত্রটা বা স্বভাবটা গাম্ভীর্যে ভরা। ম্যাক্সিমাম সময় এরা খুব স্বল্পভাষী হয়, গুরুগম্ভীর লোক। সবাই এদের কাছে পরামর্শ চাইতে আসে এবং পরামর্শ দিতে হয় বলে এরা পরামর্শ যাতে দিতে পারে সেজন্য এরা জ্ঞান আহরণ করে, বই পড়ে, স্টুডিয়াস হয়, পড়ুয়া হয়। এবার এরা ওই রকমই লোক, মানে একদম জ্ঞানী সব। এখন এই জ্ঞান লাভ করা, জ্ঞানের জগতে বা জ্ঞানের সাগরে ডুবতে গিয়ে এরা ডুবিয়ে যায়, নিজেদেরকে ডুবিয়ে দেয়। ফলে কি হয়, এদের যে জীবনসাথী সে হয় ওই যে মিথুন রাশির বুধ, তারা হয় খুব প্র্যাকটিক্যাল, বিষয়ী বুদ্ধি, হিসাবী বুদ্ধি সম্পন্ন মানুষ। এবার এই যে তারা একটু টাকাটা বেশি বোঝে, মানি বেশি বোঝে, টাইম আর মানি ওরা একটু বেশি বোঝে। এদের মধ্যে না মিথুন রাশির যে জাতক জাতিকারা আছে বা ওই যে এদের যে দাম্পত্য জীবনের সাথী যারা হবে তাদের মধ্যে বুধের প্রভাব থাকে। তো বুধ শর্ট টাইম লাভ এবং একটু মানি এবং একটু শর্ট টাইম গেনের কথা সবসময় ভাবে এবং হিসাব করে চলে। এখন ওই মিথুন রাশির বা বুধের প্রভাবে থাকা জীবনসাথী যখন এর সঙ্গে আসে একসঙ্গে ঘর করতে, এ জ্ঞানে ডুবে আছে, বই পড়ে মগ্ন। একজন মাস্টারমশাই যেমন হয়, বৃদ্ধ মাস্টারমশাই বইয়ের মধ্যে ডুবে আছে, চশমা পরে, কালো চশমা পরে মোটার মধ্যে বই নিয়ে বসে রইল, আর গিন্নি ডাকছে, বলছে এসো গো, খাবে এসো, এটা করে দাও, বাজারে এনে দাও। তখন মাথা চিরবির করে জ্বলে উঠলো, বলে দেখো দেখিনি, এই বইটা নিয়ে বসলুম আর এদিকে ডাকাটাকি শুরু হয়ে গেল। বলে একটু বোঝেও না, এত বিষয় বিভিন্ন দেশ সম্বন্ধে বলি, বিভিন্ন মানুষের জীবনের সম্বন্ধে বোঝাতে চাই, একটু বলতে চাই, একটু বোঝাতে চাই, জানাতেও চাই, একটু জানবেও না, বুঝবেও না, শুনবেও না, খালি বাজারে এনে দাও, এটা ফুরিয়ে গেছে, ওটা ফুরিয়ে গেছে, এসব বলবে খালি কানের গোড়ায়। এই সব হচ্ছে এদের পার্টনার। ফলে এদের মনে হয় যে জীবনটা যেন এই করেই চলে গেল, ফলে একটা আক্ষেপ থাকে। এই হলো একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তাই বলে যে সবার এরকম হবে তা নাও হতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যেগুলো, সেগুলোই বলছি, এটা আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। তো যাই হোক, তোমাদের আমি চাইবো যে তোমাদের যেন এরকম না হয়, ঠিক আছে? যাই হোক, তো ওই জন্যই দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হয়, আর ওই জন্য মধ্যম মানের হয়। আসলে গুরুদেবের জাতক তোমাদের হচ্ছে আগেকার সোচ, অনেক দূর পর্যন্ত তোমরা ভাবতে পারো। আর এই বুধের লোকগুলো কী হবে, এখনকার খেয়ে নাও, মেখে নাও, হয়ে গেল, কালকে কী হবে আমি জানি না, কাল কেন পরশু কেউ আমি জানি না, এখন খেয়ে মেখে আনন্দ করে বেঁচে নাও, এই হলো ব্যাপার। এটা চিন্তার একটা মানে ওই ডিফারেন্স, পার্থক্য, আর কিচ্ছু না। এখন ওই স্বামীটাও যদি এক কদম এগিয়ে ওকে ধৈর্য ধরে নিজের বিষয় সম্বন্ধে যদি একটু বলে, তাহলে ও একটু বুঝলো। আবার যদি ওই জীবনসাথী যেই হোক না কেন, মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, মহিলা বা পুরুষ হতে পারে, যদি ও এক কদম এগিয়ে এসে নিজের এই সামান্য টুকটাক চাহিদাগুলোকে একটুখানি ভুলে গিয়ে যদি একটু এগিয়ে এসে
এই কি বলছে একটু কান করে যদি একটু আগ্রহ নিয়ে শুনতে চায়, তাহলে দেখা যাবে যে দুজনেই সুখী হলো, ওরও একটু মন ভরলো, ওর একটু মন ভরলো। এটা করলে ভালো হয়। ওকে একটু এগিয়ে আসা দরকার, ওকে একটু এগিয়ে আসা দরকার, এটা নিয়ম। কিন্তু এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না, আর সেখানেই সমস্যা তৈরি হয়। তো এরা আবার অনেকগুলো সন্তানের জনক বা জননী হতে পারে, কিন্তু বর্তমানে তো কেউ অনেকগুলো কেউ নেয় না। তবে যাই হোক, এদের স্বাস্থ্যভাবটা একটু স্বাস্থ্যভাব বা শরীর স্বাস্থ্য মিডিয়াম থাকে বললেই চলে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এদের পেটের রোগ থাকে, লিভারের সমস্যা থাকে, পেট গরম হয়ে যায়, এটা সমস্যা থাকে। যদি গুরুদেব যদি কখনো রাহুর সঙ্গে থাকে, বা কখনো যদি অন্য কোনো পাপগ্রহের সঙ্গে থাকে, বিশেষ করে কেতুর সঙ্গে থাকলেও কিন্তু হবে, পেটের সমস্যা হবে। তো এইগুলো একটু সাবধান থেকো। কাঁচা হলুদের ব্যবহার তো আমি বারবার করতে বলি, সেগুলো মাথায় রেখো। এদের রোগ হলো যে শ্বাসযন্ত্র, লিভার, তারপর হচ্ছে যে পেটের বললাম, হাঁপানি, সর্দি কাশি, এগুলো। অ্যাকচুয়ালি এদের জীবনটা সন্ন্যাসীদের মতন কাটে, বা এরা কাটাতে চায়। ওই যে বললাম, একটা বই পড়েই সারাদিন কাটিয়ে দিল, ঘরে বাজার আছে কি না আছে ভাই অত খেয়াল থাকে না। ধনু লগ্নের লোকেরা এরকম হবেই, অন্তত তার মনটা এরকম থাকবে। একটা বই, এখন তো ধরো বই কেউ পড়লো না, এখনকার লোকদের ছেড়ে দাও, এখনকার লোকদের কথা বাদই দাও, আগেকার দিনের লোকদের কথা বলছি। আচ্ছা, এখনকার যদি হয়, ধরো এখনকার একজন কোনো বাচ্চা মানে আমি বলতে চাইছি যে এই 21 বছরের যারা কলেজে এখন পড়ছে, সেই বাচ্চারা ধনু লগ্ন হয়েছে, তারও কিন্তু ওই সমস্যা হবে। সেও বলবে আমি একটা আর্টিকেল নিয়ে পড়ছি, একটা বিষয় নিয়ে ভাবছি, ওই এসে টুকে দিল, হ্যাঁ একটু ওইদিকে চ, আজকে এখানে চল, ওখানে চল, এসব করে দিল, মাথা গরম হয়ে গেল, চরবার করে কিছু বলে দিল, ব্যাস হয়ে গেল প্রেম আর হয়ে গেল বিয়ে। এটা হবেই, একদম হতে বাধ্য। আরে ভাই মিলবে না, এই মাথা তোমরা হচ্ছে লং টার্ম, আর তোমাদের সঙ্গে যারা থাকে তারা শর্ট টার্ম, এই হচ্ছে মুশকিল। যাই হোক, এবারে বলছি, এই হলো ধনু লগ্নের মানুষদের একটা সংক্ষিপ্ত পরিচয়। আর বৃশ্চিক রাশির সম্বন্ধে যথেষ্ট বলেছি, আজকাল বলবো না। এবার ধনু লগ্নের 3টি নক্ষত্র আছে, মূলা, পূর্বসারা, আর ওদিকে আমাদের উত্তরসারা। তাহলে মূলার হচ্ছে কেতু, তাহলে কেতুকে নিয়ে ভাবতে হবে। আর পূর্বসারা শুক্র এবং রাহু। মনে রেখো, অনেকে আবার রাহুকে ইগনোর করে যায়, এখানে লুকিয়ে থাকা রাহু কাজ করে, এটা আমি তোমাদের বলে রাখলাম। শুক্র প্লাস রাহু দুজনকে নিয়েই ভাবার আছে, একই মুদ্রার দুটো দিক। সবাই ভাবে আরে পূর্বসারা মানে শুক্র, কি মজা, আরে শুক্র আর রাহু এরা দুজন প্রায় একই, সিমিলার, তাই এদেরকে ইগনোর করবে না। এবার আছে উত্তরসারা, রবি। তো এই 3টে গ্রহকে নিয়ে বা 4টে গ্রহকে নিয়ে ভাবতে হবে। কাদের? ধনু লগ্নের লোকদের। কেন? এই ধরো ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, লগ্নটা পড়েছে মূলা নক্ষত্রে, ব্যাপারগুলো বোঝার আছে। বৃশ্চিক রাশি, ধরা যাক বৃশ্চিক রাশি হয়েছে, বিশাখা নক্ষত্র হয়েছে, চন্দ্র কোথায়? বিশাখা নক্ষত্রে আছে, একটা জায়গা দেখলাম। এবার লগ্ন কোথায়? ধনু হয়েছে। আর লগ্নেরও একটা নক্ষত্র থাকে, কোন নক্ষত্রে তার ওই লগ্নটা পড়েছে, অর্থাৎ সেই লগ্নে জন্ম হয়, লগ্নের নক্ষত্র মূলা। তাহলে বিশাখা আর এদিকে মূলা, মানে গুরুদেব আর কেতু, গুরু চেলা। বৃশ্চিক ধনু, বৃশ্চিকের জন্য মঙ্গল, বিশাখার জন্য গুরুদেব, ওদিকে ধনুলগ্নের জন্য গুরুদেব, আর মূলার জন্য কেতু। এই গ্রহ কটা তোমাদের এই সারা বছর শুধু নয়, সারা জীবনই নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। এই হচ্ছে নিয়ম। এইবার ধরা যাক বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, আবার লগ্নের নক্ষত্র পড়েছে পূর্বসারা, শুক্র। তাহলে নক্ষত্রের যে অধিপতি রাশির জন্য মিল হলো, চন্দ্র অনুরাধা নক্ষত্রে পড়েছে, তাহলে অনুরাধার অধিপতি শনি, এ একটা দিক। লগ্নটা পড়েছে ধনু, এবং ধনু লগ্নের যে নক্ষত্র এই পূর্বসারা, ওই নক্ষত্রে জন্ম হয়েছে,
বা লগ্ন থেকেছে, তাহলে পূর্বসারা শুক্র, তাহলে শুক্র আর শনির মধ্যে মিত্রতা আছে, তাহলে নক্ষত্রগুলো বেঁচে গেল। নক্ষত্রের জন্য যেসব ফল সেগুলো শুভ হবে, এই হলো ব্যাপার। আবার ওদিকে ধনু লগ্ন উত্তরসারা, মানে ধনু লগ্ন উত্তরসারা নক্ষত্রে জন্ম, মানে লগ্নটা পড়েছে। আর এদিকে বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র, তাহলে রবি আর বুধ, তাহলে রবি বুধ একে অপরের মধ্যে মিত্রতা আছে, তারাও বেঁচে গেল। কিন্তু এরকম যদি না হয়, দেখা যায় যে বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র আর এদিকে লগ্ন পড়েছে মূলা, তাহলে কি হলো, বুধ আর কেতু একে অপরের বিপরীত, ব্যাস তখনই মুশকিলটা শুরু হয়, এইখানেই মুশকিল হয়ে যায়। তাহলে বিচারটা কোনভাবে বা কিভাবে করতে হবে, আশা করি এইটুকুর মাধ্যমে বা এই এতক্ষণ যা বললাম তার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো। বাকিটা আমি আসছি, পরপর বলে যাচ্ছি। মুশকিল হলো আমি জ্যেষ্ঠা নক্ষত্রের রাশিটা, চন্দ্র জ্যেষ্ঠা পড়েছে, মানে তাহলে জ্যেষ্ঠা নক্ষত্রের ভূমিকা আমাকে, মানে ওর কন্ট্রোলে একটু থাকতে হবে, মানে বুধের কন্ট্রোলে থাকতে হবে, আমার মনটা থাকবেই। আর লগ্ন পড়েছে কেতু, আবার এই বছরে কেতু ওই বুধের নক্ষত্র, বুধের ঘরে আছে, বুধের রাশিতে আছে, কন্যায় আছে। এবার নক্ষত্রগুলোর মধ্যে যদি মিত্রতা না থাকে তাহলে লড়াইটা একটু কঠিন হবে। আমি বলেছিলাম যে রাশির মধ্যে মিত্রতা আছে, রাশি আর এদিকে লগ্ন, এটা একটা বিষয়। তাহলে কি হবে, তোমরা হয়তো আমি যা বলবে এই রে মেলেনি, মিলছে না এই কারণে, সব মিলবে না, কারণ এই যে বললাম জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম, ওদিকে লগ্ন পড়েছে মূলায়, দুজনের মধ্যে তো মারামারি হবে, এই হচ্ছে ব্যাপার। তাই জন্য সব কিছু মেলে না, তাই জন্য জন্মছক দেখতে হয়। আমরা যেগুলো বলি সেগুলো হচ্ছে গোচর ফল। গোচর ফল, গোচরে যেটা হবে সেটাই যে সববার ক্ষেত্রে একবারে হুবহু মিলবে এটা কারোর ক্ষেত্রে হয় না, কোনো দিন হবে না। তাই এই আশায় বা এই মোহে বসে থাকবে না, অনেক কিছু দেখতে হয়। নক্ষত্রের অধিপতি, সেই গ্রহগুলো কোথায় কোনভাবে রয়েছে, এগুলো তো বুঝতেই হবে না, এগুলো বিচার করতেই হবে। তো এবার আরেকটা কথা বলি, যে আমি সংক্ষেপে আবার বলে দিচ্ছি, চেষ্টা করছি যে তারপরে বর্ষফল বলতে হবে, ভিডিও অলরেডি অনেক দূর চলে যাচ্ছে। এই যে তিনটে নক্ষত্রের কথা বললাম, মূলা নক্ষত্র প্রথম হচ্ছে কাম, মানে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটে পুরুষার্থের মধ্যে কামের প্রতীক। আর পূর্বসারা মোক্ষর প্রতীক, আর উত্তরসারা মোক্ষ লাভের প্রতীক। এখন এই যে মূলার কথা বলছি, মূলায় আমি বলেছি যে যারা মূলায় জন্মগ্রহণ করো তারাই জানো যে কত কষ্ট। বৃশ্চিক রাশি আর মূলা, মানে মূলাটা লগ্নে পড়েছে, মূলায় লগ্ন পড়েছে ধনু লগ্ন, বৃশ্চিক রাশি ধনু লগ্ন, মূলায় তার লগ্ন পড়েছে। তাহলে তার যে কি যন্ত্রণা একমাত্র সেই জানে, কি যন্ত্রণা তার। অ্যাকচুয়ালি কেতু, প্রথমত আমার যে বৃশ্চিক রাশি তার মধ্যে একটা কেতুর প্রভাব, আবার নক্ষত্র লগ্নের যে নক্ষত্র তার মধ্যে কেতুর প্রভাব। আর কেতু এমন একটা গ্রহ, ও কিছুতেই একটা মানুষকে আগে যেতে দেয় না, মানে পাস্ট লাইফের এত কিছু ওর মধ্যে সঞ্চয় করা থাকে, খালি পিছু ডাকে, খালি পিছু ডাকে, মানে পিছু ডাকে মানে এরকম যে জীবনে বিভিন্ন ক্ষেত্রে বারবার বাধা দেবে, বাধা দেবে, বাধা দেবে, বাধা দিলে এতটাই বাধা বড় হয়ে দাঁড়ায় যে জীবনের সমস্ত ক্ষেত্রে, ম্যাক্সিমাম বিষয়ের ক্ষেত্রে সে ফেলিওর হবে, ব্যর্থ হবে। সে বুঝতেই পারবে না যে আমার জীবনে জন্ম নেবার উদ্দেশ্যটা কী, এই রকম স্ট্রাগল হয়। মূলা নক্ষত্রটা এরকমই ডেঞ্জারাস নক্ষত্র, একদম খুব অশুভ একটা নক্ষত্র। মূলা সম্বন্ধে আরও অনেক কিছু বলতে চাই, সেটা হলো অধিপতি কেতু বললাম, এর প্রতীক হচ্ছে ওই যে একত্রে বাঁধা মূল গুচ্ছ, গাছের শিকড়। গাছের শিকড় মানে বোঝা যাচ্ছে যে মানে মানে ধরে রাখে, টিপ, মানে একদম টাইট করে ধরে রাখে, উপরে উঠতে দেবে না বা আগে যেতে দেবে না, এরকম একটা ব্যাপার। ভাগ্যের উন্নতি হতেই দেবে না, এই হলো মানে মূলার ব্যাপার। ধনু লগ্নের, লগ্নটাই মানে হলে হবে না, শুধু দেখতে হবে লগ্নটা কোন নক্ষত্রে পড়েছে।
এই হলো ব্যাপার। তাই এগুলো ব্যাপার আছে দেখার। যদি কেতু এখন আছে বুধের ঘরে কন্যা রাশিতে, এখন 1 বছর থাকবেন। এখন কেতু চিত্রা নক্ষত্রে আছে, একটা ভালো কথা। কিন্তু যদি আমি দেখি যে ওই যে ধনু কন্যা রাশি, তাহলে ওটা শত্রুর ঘর, নক্ষত্র ভালো পেল কিন্তু শত্রুর ঘর, তার মানে কি ওখানে ডেফিনেটলি স্ট্রাগল হবে ওই জায়গায়। দশমপতি বুধের ঘরে ওইখানে কেতু আছে, তার মানে কর্মের জায়গায় খুব স্ট্রাগল, কর্মক্ষেত্রে স্ট্রাগল। বৃশ্চিক রাশি, দশমপতি রবি, আবার ধনু লগ্নের দশমপতি ওই বুধ, তাহলে রবি বুধ দুজনকে ভালো থাকতে হবে, তবে তোমরা এবছর কর্মজগতে ভালো ফল পাবে, এই হলো ব্যাপার। আর মূলা নক্ষত্র হলে তো ব্যাস ওই আপ ডাউন করে কেটে যাবে। যদি আবার লগ্ন মানে ধনু লগ্ন পূর্বসারা লগ্ন যদি পূর্বসারা নক্ষত্রে হয়, তাহলেও এবছরে শুক্রের যে অবস্থান আমি দেখছি, শুক্র তুলনামূলক এবছর ভালো থাকবে, কারণ শুক্রের ঘরে গুরুদেব থাকবেন। আর আরেকটা কথা, তোমাদের মানে লগ্নপতি শুক্রের ঘরে থাকবে, তাই শুভ ফল আশা করা যায়। কিন্তু তবুও বলছি, লগ্নপতি দুস্থানে থাকলে সহজে কিছু শুভ ফল দেয় না, প্রথম দিকে স্ট্রাগল করাবে। তাও কোন দিকে? ওই যে বললাম, রোগ পীড়া, কিছু রোগ হতেই পারে। আর আরেকটা কথা বলছি, শুক্রদেব তোমাদের ষষ্ঠপতির সঙ্গে একাদশপতি, মানে ইনকামে প্রথম দিকে ইনকামে বাধা দেবে, যেমন কর্মক্ষেত্রে একটু সমস্যা ঘটাবে, আর ইনকামেও তেমন সমস্যা ঘটাবে। রাহুর সঙ্গে যখন যাবে, শুক্রের যখন রাহুর সঙ্গে দেখা হবে, তখন ইনকাম হু করে বাড়বে। কিন্তু আবার বলছি, ওই সময় তোমাদেরকে ওই মানিটা যে ইনকামটা হবে সেটাকে ম্যানেজ না করলে পরে ওটাই আবার ক্রাইসিসে দেখা দেবে। তাই সাবধান, রাহুর দেওয়া যা কিছু সেটা খুব সাবধানে হজম করতে হয়। এমনিতে হজম করা খুব কষ্টকর ব্যাপার, কিন্তু তবুও বলছি মানে করতে হয়, সাবধানে হজম করো। আচ্ছা, পূর্বসারা যাদের আছে বললাম, তোমাদের পূর্বসারা নক্ষত্রের কথা একটু বলে রাখি। অধিপতিদেব তো শুক্র বললাম, এদের দেবতা হচ্ছে যে বরুণ দেব। প্রতীক হচ্ছে হাত পাখা, মানে এই নক্ষত্রটার প্রতীক হাত পাখা। কীরকম না, প্রথম হচ্ছে যে হাত পাখা মানে আমরা হাত দিয়েই করি যে পাখাটা, তার মানে মানুষকে শান্তির বার্তা দিতে হবে, শান্তির বাতাস বা ওই রকমই একটা বাতাস, যে বাতাসটা মানুষের জীবনে শান্তি আনে, সেই রকম ভূমিকা তোমাদের পালন করতে হবে। এরকমই তোমাদের জীবনটাই কেটে যায় এইরকমভাবে। অর্থাৎ তোমরা অন্য লোকের সুখের কারণ হবে। কি বললাম? তোমরা অন্য মানুষের সুখের কারণ হবে, আর তোমাদের তাই জন্য পরিশ্রম করে যেতে হবে। মনে রেখো কি বললাম, আবার বলছি, তোমরা পরিশ্রম করবে, ওই ক্রেডিটটা অন্য লোকে নেবে। এই হলো হাত পাখা নিজের হাওয়া হয় না, ও খেটে মরে, তুমি হাওয়া খাও। এই হলো জীবনের ছোট্ট সামারি। এবার তোমরা বুঝে নাও তোমাদের জীবন কেমন। তো পূর্বসারা মানে হলো ব্যাপ্তি, ছড়িয়ে যাওয়া, জলের মতো ব্যাপ্তি, মানে ছড়িয়ে যায়। পূর্বসারা মানে হলো যে বিপদে স্থির থাকা, অটল থাকা, বিপদে পড়ুক তাতেও এরা নিজেকে স্থির রাখতে পারে, নার্ভ ঠিক রাখতে পারে। এদের মধ্যে ক্ষমা, দয়া, তিতিক্ষা, জয় করার ইচ্ছা আছে। যে কোনো জলীয় বস্তুর কারক এই নক্ষত্র, জলপথে গমন, জলের সঙ্গে জীবন কাটানো বা জলীয় জীবন, এদের ব্যাপারটা মানে জলজ প্রাণীর ব্যবসা, এরকম। এরা নেভিতে কাজ করলে ভালো হয়, নেভিতে কাজ করলে খুব সাকসেসফুল হয়। মানে জল নিয়ে যে কোনো কাজ কারবার করলে এরা খুব সাকসেসফুল হবে। যেমন দুধ, যেমন অ্যালকোহল,
এরকম টাইপের জলীয় দ্রব্যের সঙ্গে, যেমন হোমিওপ্যাথি ওষুধ, এগুলো এদের পেশার সঙ্গে যদি যুক্ত হয়, মাছের ব্যবসায়ী, এইরকম ব্যাপার। তো এই পূর্বশারা নক্ষত্র, তোমরা যদি আমার এই কথাগুলো শোনো তাহলে বলবো যে তোমরা জলের মধ্যে থাকা কোনো পেশাকে যদি তোমরা অবলম্বন করো তাহলে সাকসেসফুল হবে সহজেই। বৃশ্চিক রাশি হলে তো আর কোনো কথাই নেই, বৃশ্চিক রাশিটা জলের রাশি, আর ওদিকে পূর্বশারা নক্ষত্র তোমার লগ্নে পড়েছে, তাহলে তোমার জানবে যে জলই হবে তোমার কর্মজগতের মেন দিশারি। কর্ম ওই পথে করলে ওখান থেকে ইনকাম বেশি হবে। এবার আসছি উত্তরসারার কথায়। উত্তরসারা এরকম একটি নক্ষত্র যার অধিপতি রবি, আর এর দেবতা হচ্ছে গণদেবতা। রাজাকে রবি অর্থাৎ রাজাকে গণদেবতার সেবায় নিয়োগ করতে হবে, গণদেবতার সেবা করে যেতে হবে। তাহলে যদি কোনো লোক বৃশ্চিক রাশি উত্তরসারা লগ্ন পড়েছে, ধনু লগ্ন উত্তরসারা নক্ষত্রে পড়েছে, সেই রকম লোককে কি করতে হবে, সর্বদা জনতার সেবা করতে হবে। জনতার ছেড়ে দাও, সংসারের লোকের সেবা করতে হবে, সেবা করে যেতে হবে, না হলে পৃথিবী রসাতলে চলে যাবে। তুমি হবে সবথেকে বাজে লোক, ভিলেন। তোমাদের দায়িত্বটাই এটাই হবে যে সংসারের লোক তোমাদের প্রতি প্রচুর আশা করবে যে ও আমাদের করবে, ওই আমাদের করবেই, মানে ও ছাড়া সংসার অচল। তুমি দাও না দাও, চাও না চাও, ওটাই ওরা আশা করবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো পূর্বসারা, উত্তরসারা, মূলা, এইগুলো সম্বন্ধে আমি যথেষ্ট বললাম। এরপরে নক্ষত্রগুলো বলার পরে আরেকটু বলবো যে গ্রহের কারকতাগুলো, কেতু, রবি আর শুক্র। তাহলে কি বলবো, তাহলে তোমরা অনেকেই কোশ্চেন করো যে এই সমস্ত লোকেরা যারা ধনু লগ্ন বৃশ্চিক রাশি, তারা কি পেশা অবলম্বন করব, কি ব্যবসা করব, এগুলো কোশ্চেন করো তোমরা কমেন্টে। তাই আমি এইগুলো বিষয়ে একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য গ্রহের যে কারকতা আছে এবং তার সঙ্গে জড়িত যেসব পেশা আছে আমি সেগুলোকে উল্লেখ করতে চাই। রবির ব্যাপারে প্রথমে বলবো উত্তরসারা। তো এদেরকে বললাম যে কোনো জায়গায় এরা ভালো প্রশাসক হতে পারে, টিচার হতে পারে, জনসেবক হতে পারে, পাবলিক লাইফের সঙ্গে জড়িত যে কোনো জায়গায় তারা নিজেদের পেশাকে অবলম্বন করতে পারে বা সেই পেশায় যুক্ত হতে পারে। চিকিৎসক হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। তো এই সমস্ত পেশাগুলোকে তোমরা লক্ষ্য রেখো, এটা রবির কাজ। মানব দেহে যদি কখনো দেহটাকে আমরা যেগুলোকে রবি কন্ট্রোল করে সেগুলোকে বলবো যে হার্ট, দৃষ্টিশক্তি বা আইসাইট, শিরা, উপশিরা, ধমনী, এইগুলোকে রবি ইন্ডিকেট করে। তো এই বিষয়ে রোগ যে তোমাদের হবার সম্ভাবনা থাকে একটু বৃদ্ধ বয়সে, এই বিষয়ে মনে রেখো। রবির যেসব শুভ ধাতুগুলো আছে, সোনা, পারদ, তামা এবং মানিক, এই বিষয়গুলোকে তোমরা এই জন্যই মনে রেখো যে যখন কোনো রত্ন পড়বে সেই ধাতুগুলোকে সঙ্গে নিয়ে পড়বে, সেই ধাতুও কাজ করবে এবং রত্নও কাজ করবে। আর এই যে এদের সবথেকে ফেভারিট যে কালটা সেটা হলো গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালে তারা বেশি নিজেদেরকে এনার্জেটিক মনে করে। তো এবার আসি কেতুর কথায়। তার আগে শুক্রের কথা বলে রাখি, পূর্বসারা, তারপর মূলা, এই হলো। তো এইগুলোকে বলে রেখে তারপরে আমি চলে যাব বর্ষফলে। তো ভিডিও যথেষ্ট লম্বা হবে, মনে হচ্ছে আজ 1 ঘন্টা পেরিয়ে যাবে, একটু মন দিয়ে শোনো। তো শুক্রের জন্য বলবো যে শুক্রের সবসময় কাজই হলো কবি, লেখক, ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা বিদ্যা, জ্যোতিষী, রত্ন ব্যবসায়ী, এই সমস্ত ব্যবসাগুলোকে তোমরা করতে পারো যদি বৃশ্চিক রাশি ধনু লগ্ন হয়। আর যদি পূর্বসারা লগ্নের নক্ষত্র হয় তবে এই কথাগুলো বা এই বিষয়গুলোকে নিয়ে ভাবতে পারো। কী হিসাবে না, নিজের পেশা হিসাবে, এটা মনে রেখো। আর যদি কখনো তোমরা আরও অনেক বেশি ইনভেস্ট করতে পারো বা আগ্রহ বোধ করো, তাহলে তোমরা এই পেশাগুলোকেও নিতে পারো, যে পুষ্প, পোশাক, সাজসজ্জা,
দামি জিনিসপত্র বা যে কোনো শৌখিন জিনিসপত্রের ব্যবসা তোমরা করতে পারো, বা ইলেকট্রনিক্সকেও তোমরা মাথায় রাখতে পারো। এই হলো এই সমস্ত লোকদের পেশার কথা। ব্যবসা যদি করতে চাও তো এই ব্যাপার। আর ধাতু হিসাবে যদি বলি যে শুভ ধাতু হিসাবে রূপা, অলওয়েজ রূপো মানে সিলভার। শুভ রত্ন হবে ডায়মন্ড। কিন্তু আবার বলি যে ধনু লগ্নে যদি হয়, নক্ষত্র যাই হোক না কেন, ডায়মন্ডকে সবসময় শত্রু বলে মনে করবে, কারণ লগ্নটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। নক্ষত্র ধরে আমরা কখনো প্রতিকার দিই না, তাই আর এটা হয়ও না। তাই ডায়মন্ড তোমরা ব্যবসা হিসেবে করতে পারো, কিন্তু ডায়মন্ড হাতে পড়া কখনো যাবে না। এবার আসছি কেতুর কথায়। কেতু, মঘা, মূলা আর এই সমস্ত নক্ষত্রগুলোর একটা গ্রহ। তো অশ্বিনী, মঘা আর এদিকে মূলা হলো একদম শেষ নক্ষত্র কেতুর। তো এই মূলা নক্ষত্রতেই ধনু লগ্নটা পড়ে। আর মূলা হলো একটি গণ্ডমূল নক্ষত্র, সবথেকে বড় অপয়া নক্ষত্র। এখন যদি বৃশ্চিক রাশি ধনু লগ্ন আর মূলা ও যদি জন্ম লগ্নের নক্ষত্র হয়, তাহলে তার জীবন বললাম ওঠা পড়ার মাধ্যমে কাটে। আর প্রথম 45 থেকে 50 বছরটা তো বাধায় কাটবে। তবে আবার বলছি, এদেরও কিছু রোজগার ভগবান এদের জন্য ছেড়ে দিয়েছে। তো সেটা কি? প্রথম হচ্ছে যে কোনো গুপ্ত বিদ্যাকে এরা অর্জন করতে পারে। এরা হসপিটাল, এদের যেসব কাজগুলো পেশাগুলো আছে আমি একটু ভালো করে বলে দিই, তোমরা শুনে নাও। জেলখানা, গোপন কোনো জায়গা, গুপ্তবিদ্যা, চিকিৎসাবিদ্যা, তারপর তন্ত্রবিদ্যা, তারপর হচ্ছে যে গবেষণা করা, যে কোনো বিষয়ে গবেষণা করা, গোয়েন্দাগিরি করা। তো এই সমস্ত এদের কাজ। এদের কেতুর কাজ হচ্ছে লুকিয়ে থাকা। প্রথম হচ্ছে বৃশ্চিক রাশির মানুষদেরকে আমি বারবার বলেছি যে লুকিয়ে থাকো, তোমাদের নেচারটা এরকম হোক। আর যদি মূলা হয় লগ্নের নক্ষত্র, তাহলে তো আরও, মানে লুকিয়ে থাকা মানে হলো নিজের এনার্জিকে ফ্লাশ আউট করতে দেবে না, বাকি সব অ্যাবজর্ব করো আর এনার্জিতে কনভার্ট করো, ব্যাস এই হলো তোমাদের কাজ। এবার এটা বুঝলে আমার মনে হয় তোমাদের উপকার হবে। এবার আমি লাস্টে বিচার করব বর্ষফল ধনু রাশির। ধনু লগ্ন, ধনু রাশি, বৃশ্চিক রাশি যাই বলো না কেন, লগ্ন রাশি প্রায় একই। তো এই বছর ধনু লগ্ন আর বৃশ্চিক রাশি যেহেতু বলতে এসেছি, তাই দুটোই মাথায় রেখেই তোমরা এই বর্ষফলটা মনে রাখবে। ধনু লগ্নের অধিপতি বললাম প্রথমেই গুরুদেব। তো গুরুদেব আছেন এবার এখন পঞ্চমে, মানে এপ্রিল পর্যন্ত পঞ্চম ভাবের শুভ ফল পাবে। সন্তান, প্রেম, বিদ্যা, শিক্ষা, স্ট্রাগল, প্রতিভা, এইসব ফিউচার এডুকেশান, এগুলো নিয়ে কোনো চিন্তা নেই, খুব ভালো ফল। এখনও এপ্রিলের পর থেকে ওই বিষয়গুলো আরও ভালোভাবে তোমরা পাবে, খুব ভালো ফল পাবে ওই জায়গায়। আর তারপর যখন গুরুদেব পঞ্চম ভাবকে ছেড়ে ষষ্ঠে যাবেন, তো ওই ষষ্ঠ ভাব যেহেতু বলেছি দুস্থানে যখনই যাবেন, তখনই ওই জায়গাগুলো রোগ, ঋণ আর শত্রু পীড়া প্রথম দিকে চ্যালেঞ্জ দেবেই, একটু জ্বালাতন করবেই। তো এই বিষয়ে সচেতন থেকো। লগ্ন প্রতি স্বাস্থ্য দেখে, তো শরীর স্বাস্থ্য মিডিয়াম রাখবে। ওই যে বললাম পেটের রোগে ভুগতে হবে, এটা মাথায় রেখো। আর বাকি কোনো বিষয়ে তেমন কোনো ভয় নেই। দ্বিতীয় ভাব ও তৃতীয় ভাব, শনির কথা বলবো, মানে ফিক্সড অ্যাসেট হিসাবে তোমাদের এবার আসবে কিছু টাকা, শনি দেবেই, কারণ বৃশ্চিক রাশি সবসময় রাজযোগ হবেই। আর ধনু লগ্নের জন্য বলেছি যে প্রথম হচ্ছে এই কথাটা মনে রেখো, ধনু লগ্নের অধিপতি গুরুদেব যাবেন কালপুরুষের ধনস্থানে, বৃষ রাশিতে ধনস্থানে গেলে ওটা কালপুরুষের ধনভাব, আর অর্থের কারগ্রহ ধনস্থানে যাচ্ছেন। তাহলে কি হবে, কিছু টাকা তো ভাই আনবোই, বছরের শেষে হলেও আনবো। তো এইটা মনে রেখো। তাই শনি এবছর লড়াই করে হলেও তোমাদের জন্য ব্যাংকে কিছু টাকা দেবে, বছরের শেষে হলেও দেবে, এটা নিয়ে নিশ্চিন্ত থেকো। তৃতীয়ভাবে শুভ ফল, ওই যে বললাম যে সমস্ত মানুষগুলো তৃতীয় ভাবের জন্য থাকে, তারা সবাই তোমাদের হয়ে এবার কাজ করবে, তোমাদের সাপোর্ট করবে, তোমাদের ক্রেডিট দেবে, যেটা আমি আগেও বলেছি। চতুর্থভাবে যে রাহু থাকবে, মানসিক পীড়া, ওই সমস্ত বিষয়ে থাকবে, যে বললাম প্রথমেই বলা শুরু করেছি, সন্তান আর নিজের বিদ্যা নিয়ে এবং প্রেম নিয়ে একটু জ্বালা থাকবে। পঞ্চমপতি মঙ্গলদেবকে নিয়ে কোনো চিন্তার কারণ নেই। মঙ্গলদেব যখন রাহুর সঙ্গে যাবে, মঙ্গলদেব তোমাদের মিত্র গ্রহ, ও কোনো অশুভ ফল দেবেন না। আর যদি রাহুর সঙ্গে যখন থাকবে, অর্থাৎ 4th হাউসে যখন থাকবে, তখন বলবো যে
সন্তান যাদের একটু যাদের মানে বর্তমান সময় যাদের অসুস্থ আছে, যারা অসুস্থ সন্তান নিয়ে ঘর করছো, তো তাদের একটু বলবো সেই সময় সাবধান থেকো। সেটা হচ্ছে এপ্রিল মাসের সময়টার দিকে, মার্চ এপ্রিলের সময়টার দিকে তোমরা একটু সাবধান থেকো। বাকি আর বলবো গাড়ি যারা চালাচ্ছ সাবধানে থেকো, গাড়িটাকে সাবধানে চালিও। ষষ্ঠপতি শুক্রের কথা বলবো যে তিনি কন্ট্রোলে থাকবেন, ভয়ের কিছু নেই, কন্ট্রোলে থাকবেন। মানে ওই জায়গাটা একাদশপতি ইনকামে একটু বাধা দেবেন, কিন্তু তবুও বলছি শুক্রকে নিয়ে এই বছর রাহুর সঙ্গ যখন থাকবে তো খুব ভালো ফল দেবে। মঙ্গলের সঙ্গে যখন থাকবে তখন একটু সমস্যা দেবেন, কারণ মঙ্গল শুক্র জিনিসটাই কম্বিনেশনটা খুব খারাপ। ইনকামে একটু তখন বাধা আসবে, আর ওই রোগ আর শত্রু পীড়াগুলো একটু মাথাচাড়া দিয়ে উঠবে। সেটা কয়েকদিনের জন্য, তেমন কিছু না। দিনটা যেহেতু অল্প, তাই এইটাকে আমি বছরের 365 দিনের মধ্যে যদি 20-25 দিন যদি একটু এদিক ওদিক হয় তাহলে সেটা কোনো বড় বিষয় হয় না। এবার আসছি সপ্তমপতি তো বুধদেব। তো বুধ তো ওই যে বললাম রাহুর সঙ্গে থাকলে হঠাৎ প্রেম, হঠাৎ বিয়ে, সিদ্ধান্ত ভুল এসবও করাবে। তো ওই সময়গুলোতে লক্ষ্য রেখো। বুধ কিন্তু ছোট গ্রহ, ট্রানজিট করে বেশ কিছুদিন পরপর, তো ওই সারা বছরে বিভিন্ন রাশিচক্রে ঘুরবে। তাহলে রাহুর সঙ্গে আর মঙ্গলের সঙ্গে যখন থাকবে ওই বিষয়ে তখন ওই সময়গুলো, ওই এপ্রিল মাস, মে মাস, এই সময়গুলো একটু সাবধানে থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ব্যবসা হবে এবার, ব্যবসাটা মধ্যম গতি, কারণ প্রথম হচ্ছে যে বুধ তোমাদের অলওয়েজ শত্রু হিসাবে কাজ করে, এটা 1 নম্বর। ব্যবসা মধ্যম এই জন্যই বললাম। আমি বলছি ধনু যদি লগ্ন হয় তাহলে যদি শুক্রর জন্য যে পূর্বসারা আছে তার জন্য তাও চলবে, একটা ন্যাচারালি বা নিউট্রাল একটা সম্পর্ক দেবে, বা মোটামুটি চেষ্টা করলে ব্যবসায় লাভ। কিন্তু কেতু যদি মূলা নক্ষত্র হয় এই বছরে বিপদ আছে, কারণ বুধের ঘরে কেতু আছে, এইটা মনে রেখো। তাই ব্যবসা তোমাদের ক্ষেত্রে, মূলা নক্ষত্রের ক্ষেত্রে এবছরে খুব ভালো ব্যবসার হাত হবে না, ব্যবসার হাল হবে না। আর রবি যদি হয় তাও মিডিয়াম, এটা ভালো এখনই মন্দ, এইভাবে কেটে যাবে। ব্যবসার জন্য ভালো সময় তোমাদের, ওই ভালো মন্দ মিশিয়ে। অষ্টমপতি চন্দ্র কোনো ক্ষতি করবে না। এই চন্দ্রদেব তো গুরুর ফেভারেই থাকে, আর খুব শর্ট টার্ম ওর গতি, সেভাবে কোনো প্রভাব ফেলবে না। অষ্টমভাবে শুভ ফলই পাবে। ওই যে কিছু অ্যাচিভমেন্ট বা কিছু পাওনা হঠাৎ করে যদি থাকে ভাগ্যে, জন্মছকে যদি ইন্ডিকেট করে তাহলে পাবে, না হলে আশা করো না। আর নবমপতি রবিদেব তো বললাম, তিনি যখন রাহুর সঙ্গে থাকবে ভাগ্য বিপর্যয় এবং কর্ম জায়গায় একটু বাধা আসবে। তখন এপ্রিল আর মার্চের দিকে ভাগ্যে বাধা, ভাগ্যে গ্রহণ যোগ তৈরি হবে। আর দশমপতি বুধ, আবার ওইদিকে সপ্তমপতি বুধ, কর্ম আর দাম্পত্য জীবন ব্যালেন্স করতে গিয়ে নাজেহাল হয়ে যাবে এবছর। ওই কর্মের জায়গায় কেতু আছে, কেতু তোমাদের মিত্র হলেও কী হবে, বুধের ঘরে থাকার জন্য কেতুটা ডিসব্যালেন্স হয়ে যাবে, তো বাধা তো পড়বেই এবার কর্মের জায়গায়। এটাই হলো আসল কথা। আর এবার আসছি শুক্রের কথায়, একাদশপতি শুক্রের কথায়। আন্ডার কন্ট্রোল, নো প্রবলেম। একাদশপতি ইনকামে বাধা দেবে, আমি আগেই বলেছি প্রথম দিকে, তারপরে আবার সব ঠিক হয়ে যাবে। দ্বাদশপতি মঙ্গলদেব, তো দ্বাদশ যেহেতু মঙ্গলদেব তোমাদের মিত্র গ্রহ এবং রাশিও পতি, তাই মঙ্গলদেব যখন রাহুর সঙ্গে থাকবে, একটা কথা বলবো, দ্বাদশ ভাবের অধিপতি যখন রাহু আছেন ওই মীন রাশিতে, ওটাও দ্বাদশ ভাব কালপুরুষের। মঙ্গলের সঙ্গে যখন রাহুর দেখা হবে ওই এপ্রিল মাসটা, বারবার বলছি জন্মছকে যদি কখনো মঙ্গল ও রাহুর সমস্যা থাকে, অঙ্গার দোষ থাকে, সেই সমস্ত জাতক জাতিকারা সাবধান থেকেও, আইনি ঝামেলা যেন জড়িয়ে না পড়ো, সেটার বিষয়ে সবসময় সাবধান থাকবে। জেল জরিমানা এবার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ওই বিষয়টা নিয়ে, এবং ভাতৃবিরোধের দ্বারা জেল জরিমানা বা আইনি ঝামেলায় জড়িয়ে পড়া, এইটা সমস্যা থাকবে এবছর এই তোমাদের ধনু লগ্নের লোকদের বলছি। যাই হোক, তো এই হলো দ্বাদশ ভাবের 1 থেকে নিয়ে দ্বাদশ ভাবের যে বিচার,
ওভারঅল সংক্ষেপে বলার চেষ্টা করলাম, যেগুলো মাথায় এলো, যেগুলো মনে এলো, চেষ্টা করলাম বোঝাবার। জানি না তারপর তোমাদের কেমন লাগবে। অনেকটাই ভিডিও বড় হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। তো আচ্ছা, এবার প্রতিকার। গুরুর জন্য কি প্রতিকার বলবো, তোমরা সবাই জানো যে হলুদ পোশাক ব্যবহার করো, সেটা সবথেকে কম পয়সায়, মাথা খাটাতে হয় না, এর জন্য কোনো পয়সা খরচ করতে হয় না। হলুদের ব্যবহার করবে, হলুদ খাবে। আর ধনু লগ্নের জন্য বলবো পোখরাজ পড়বে। ধনু লগ্ন হলে পোখরাজ অবশ্যই পড়বে। আর বিষ্ণু সহস্রনাম জপ করবে। বিষ্ণু নাম জপ, বিষ্ণু হচ্ছে পীতাম্বর, তো পীতাম্বরের মতন থাকবে, পিত অম্বর, একদম হলুদ আকাশ। আকাশ কখনো হলুদ হয় না, কিন্তু তবুও তোমাদের অঙ্গটাকে হলুদ রাখতে হবে। কিন্তু একটা কথা, অঙ্গ হলুদ রাখা মানে হলো যে হলুদ মাখাও, আর কপালে হলুদের টিকা লাগাও, গলা এবং নাভিতে হলুদ লাগানো যে কত উপকার আর কত বেনিফিট দেয়, তোমরা এই খোঁজ নিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। নাভি হলো শোষক, সবথেকে বড় শোষণকারী একটা বস্তু এই পৃথিবীর মধ্যে, ম্যাগনেটিক পাওয়ার আছে ওর মধ্যে। তো হলুদকে ওখানে ঢুকিয়ে দাও, হলুদ তত্ত্ব দেহের মধ্যে বাড়বে, গুরু তত্ত্ব বাড়বে, গুরুর শক্তি বাড়বে, বুদ্ধি বাড়বে, আর ততই তোমরা দিকপাল হবে, জয়ী হবে, সর্বদিকের থেকে সম্মান পাবে, শক্তি পাবে। এটাই তো তোমাদের জীবনের চাহিদা, আর কি। তো এইটুকু করো, সামান্য একটু হলুদ নাভিতে লাগিয়ে রাখবে, বেশি খরচা তো নয়, দেখো না কি হয়। যাই হোক, এইটুকু থাক বন্ধুরা, আজকে এইটুকু। ভালো থেকো সবাই।